নমস্কার বন্ধুরা, আমাদের আজকের গন্তব্য বাঁশবেড়িয়ার হংসেশ্বরী মন্দির। কিভাবে যাবেন বা কিভাবে পৌঁছবেন সমস্ত কিছু আমি তুলে ধরার চেষ্টা করব এই সমগ্র ভিডিওর মধ্যে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হাওড়া থেকে বাঁশবেড়িয়া আসার জন্য সরাসরি ট্রেন পাওয়া যায়। এছাড়াও তোমরা হাওড়া থেকে ব্যান্ডেল এবং ব্যান্ডেল থেকে বাঁশবেড়িয়া আসতে পারো, যেভাবে ঠিক আমরা গিয়েছিলাম। বাঁশবেড়িয়া স্টেশন থেকে 10 থেকে 15 মিনিটের হাঁটা পথ, এবং এই হাঁটা পথ ধরেই তোমরা পৌঁছে যেতে পারো হংসেশ্বরী মন্দিরে। বাঁশবেড়িয়া জায়গাটি হুগলি জেলার মধ্যে অবস্থিত এবং এটি ব্যান্ডেল এবং ত্রিবেণীর মধ্যবর্তী স্থানে অবস্থিত একটি শিল্পনগরী। মন্দির চত্বরে অসংখ্য ভিড় দেখলাম। এই জায়গার নাম আমি অনেক আগেই শুনেছিলাম, কিন্তু এখানে কতটা ভিড় হতে পারে সে ব্যাপারে কোনো অভিজ্ঞতা আমার আগে থেকে ছিল না। তো প্রথমবার এই মন্দিরে আসা, তো আচমকা এত মানুষের সমাগম দেখলাম, ভালো লাগলো। লোকজনের ভিড় এড়িয়ে যখন ওপর দিকে এগিয়ে যাচ্ছি তখন চারপাশটা একবার দেখে নিলাম। অসম্ভব সুন্দর একটা দৃশ্য চোখে পড়লো। মন্দির সম্পর্কে আরো কিছু তথ্য জেনে নেওয়া যাক। এই মন্দিরটি শুরু করেন রাজা নৃসিংহদেব রায় মহাশয়, তবে তিনি জীবিতকালে এই মন্দিরটি সমাপ্ত করতে পারেননি। তো তার সেই ফেলে যাওয়া কাজটি শেষ করেন ওনার স্ত্রী রানী শঙ্করী। সময়টা ছিল 1814 সাল। আরও জানা যায় রাজা নৃসিংহদেব রায় মহাশয় স্বপ্নাদেশ পেয়ে এই মন্দিরটি তৈরি করেন এবং হংসেশ্বরী, অর্থাৎ ওনার মায়ের নাম ছিল হংসেশ্বরী, তাই নিজের মায়ের নাম অনুসারে তিনি এই মন্দিরের নাম রাখেন হংসেশ্বরী মন্দির। মূল মন্দিরের ঠিক পাশেই আরও একটি মন্দির অবস্থিত, যেটির নাম অনন্ত বাসুদেব মন্দির। মন্দিরের গায়ে অসম্ভব কিছু শিল্পকর্ম চোখে পড়ে, যেগুলো দেখলে আজও চোখ জুড়িয়ে যায়। টেরাকোটার এমন সুন্দর শিল্পকর্ম খুব কম জায়গাতেই আছে বলে আমার মনে হয়। এই হলো সেই রাজবাড়ি যেখানে থাকতেন রাজা নৃসিংহদেব রায় মহাশয়। জরাজীর্ণ বাড়িটা না জানি কত ইতিহাসের সাক্ষী নিয়ে আজও দাঁড়িয়ে আছে একইভাবে।
বর্তমানে মন্দিরটির রক্ষণাবেক্ষণ ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগের অধীনে। কিছুটা এগোতে চোখে পড়ল তারই একটা নোটিশ। সূর্য তখন প্রায় অস্ত গেছে। আস্তে আস্তে একটু একটু করে নেমে আসছে অন্ধকার, আর চারপাশে জ্বলে উঠছে অজস্র আলো। মন্দিরের বাইরে যেখানে পুজোর সমস্ত সামগ্রী পাওয়া যায় সেই জায়গাটাও ঘুরে দেখলাম। আমাদেরও পুজো দেওয়ার ছিল, তাই সেখান থেকে সংগ্রহ করে নিলাম কিছু পুজো দেওয়ার সামগ্রী। পুজো দেওয়ার পর মন্দির থেকে বেরিয়ে ঠিক সামনেই একটা ছোট্ট জায়গা, যেখানে মোমবাতি এবং ধূপ জ্বালানোর জন্য মানুষের ভিড় দেখতে পেলাম, এবং আমরাও ঠিক সেখানেই আমাদের হাতে থাকা মোমবাতি এবং ধূপটা জ্বালিয়ে যথাস্থানে রেখে দিলাম। মন্দিরে সন্ধ্যা আরতির সময় গ্রীষ্মকাল 6টা এবং শীতকালে 5:30। 5:30টার ঠিক পরেই সন্ধ্যা আরতি শুরু হয়ে গেল। সন্ধ্যা আরতির সময় মন্দির প্রাঙ্গণ সত্যি অসাধারণ লাগলো। সেটা ঠিক ভাষায় প্রকাশ করার মতো নয়, সেটাকে অনুভব করতে হলে ঠিক সেই জায়গাটায় দাঁড়িয়ে অনুভব করতে হয়। তাই তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ, সময় পেলে একবার ঘুরে এসো। এবার বাড়ি ফেরার পালা। ভিডিওটা ভালো লেগে থাকলে বন্ধুরা শেয়ার করতে ভুলো না, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো।